ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দেখেন কয় নদীর ভাঙনে আবার আমাদের এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। মানুষের যে কি একটা ক্ষতি, কি একটা সর্বনাশ হয়েছে বলে বোঝানোর মতন না। এই ঠিকাদার কোম্পানি মাদার চুদেরা, এদের কারণে আজকে আমাদের এলাকার মানুষের এই অবস্থা, এই দুর্গতি। এই যে একটু আগে ভিডিওটাতে শেয়ার করছিলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই নদীর ভাঙনে সারাটা গ্রাম প্লাবিত হয়ে গেছে। এই মাদার চুদের কারণে, হেরার এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে আজকে মানুষের এই দুর্গতিটা। সারা এলাকা বন্যায় প্লাবিত হয়ে যেতেছে। ভাঙন দিছে মনে 10 মিনিট হয়েছে না, কিন্তু এই যে সারা এলাকা পানিতে ডুবে যেতেছে। মানুষের যে কি পর্যন্ত ক্ষতি সেটা বলে বোঝানোর মতো না। ঠিকাদাররা যে এখানে আটকানো হয়েছে, সাব কন্ট্রাক্টর যে ছিল যার মাধ্যমে কাজ চলতো, তার এখানে আটকানো হয়েছে। প্রচুর পরিমাণে যেই আগে যেটুকু পানি ছিল এর চেয়ে ডাবলের পানি আসতেছে নদীর মধ্যে। এই যে পানির গতিবেগ, সারাটাকে পানি এলাকার মধ্যে প্লাবিত হইতেছে। উফ আল্লাহ, দেখেন এই যে রাস্তার কিনারে পানিতে ডুবে যেতেছে, কি বলতে পানির ঢেউ, স্রোত। উফ আল্লাহ, যদি 1 ঘন্টা এইভাবে পানি ঢুকে এলাকাতে, মানুষের বাড়ি ঘর আবার পানিতে তোলা যাইব। প্রচুর পরিমাণে পানি যেতেছে। এলাকার মানুষ হচ্ছে আর হয় না, সবাই আছে তেলবাজিতে, নেতাদের পেছনে তেলবাজি করার। এই ঠিকাদার প্রতিষ্ঠান হেরে যদি চাপ দিয়ে প্রথমে সবাই প্রতিবাদ করতো, তাহলে আজকে এই দুর্গতি হয় না মানুষের। এই বাঞ্চতের বাচ্চা, বেজন্মার বাচ্চারা আজকে তাদের এই অবহেলার কারণে আজকে মানুষ এই কষ্টের সম্মুখীন। ঠিকাদার এক কেজন, ঠিকাদার এক কেজন যা করে তো করাই লিছে। এই যে সকালে একটু আগে এমপি সাহেব এখানে আসছিলেন, বুঝলা গেছেন যে ঠিকাদার প্রতিষ্ঠান এবং ইউনিয়নে বলে গেছেন যে যদি আবার ভাঙন দেয়, উনি বইলা যাওয়ার 10 মিনিটের মধ্যেই এই জায়গাতে ভাঙনটা দিয়ে দিছে। তো এখন দেখা যাক ওনারা কি করেন, কি আর করবেন। আমাদেরকে এই সপ্তাহে সপ্তাহে ত্রাণ দিবেন, সবাই ত্রাণ পাই খুশি হয়ে যাই বুকা। 5 কেজি 10 কেজি চাল পাইয়া